প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের রেজাল্ট কবে বেরোবে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি। তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেই বিষয় নিয়ে অফিসিয়াল নোটিশ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রথমেই তোমাদের ক্যালকাটা টাইমে অনেক স্বাগত জানাই। আর দেখো, যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। আর দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনো বাকি, এবং তার সাথে আমাদের রাজ্যে কিন্তু ভোট, লোকসভা যে ভোট, সেই ভোটের কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, এবং মে মাসের 20 তারিখ থেকে কিন্তু ভোট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর দেখো, মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভোটের আগেই বেরোতে পারে, অর্থাৎ এই মাসেই বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট এবং তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, মে মাসের প্রথমেই, এটা এপ্রিল চলছে, মে মাসের প্রথমেই বেরোবে মাধ্যমিকের রেজাল্ট এবং তারপরে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। যত সম্ভব মে মাসের একদম প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, এবং তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 10 থেকে 15 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। তার কারণ, যেহেতু মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে ভোট, সেই জন্য কিন্তু সমস্ত স্কুল কলেজগুলো ভোটের জন্য বন্ধ হয়ে থাকবে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি পড়ে যাবে তার মধ্যে। তো সেই কারণেই মে মাসের প্রথমেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, এটা তোমরা কনফার্ম ধরে নাও। আর দেখো, মাধ্যমিকের রেজাল্ট ঘড়ির কাঁটায় একদম ঠিক 10টায় বের হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও 10টা, 10:30টায় বের হয়, এবং তোমরা 10:30 বা 11টা থেকে সেটা কিন্তু ওয়েবসাইট মারফত তোমরা দেখতে পারবে তোমরা পাস করেছো বা কত মার্কস পেয়েছো। দেখো, পাস করা নিয়ে তোমাদের বলে দিচ্ছি, এবছর উচ্চ মাধ্যমিকে কিন্তু বেশি কাউকে আটকাচ্ছে না। তার কারণ, পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকের টোটাল নিয়মই বদলে যাচ্ছে, সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে। আর দেখো, যারা খাতা বাতিল হয়ে গেছে, যারা মোবাইল নিয়ে গেছিলে, খাতা বাতিল হয়ে গেছে, তোমাদের কিন্তু শুধুমাত্র পরীক্ষা ক্যান্সেল হয়েছে বা তোমরা ফেল এবছর, বাকি সকলে কিন্তু বেশ ভালো বা মোটামুটি নাম্বার পেয়ে পাস করছো, এবং তার সাথে তোমাদের গ্রেস মার্কও কিন্তু দেওয়া হচ্ছে অনেক করে, এটা কিন্তু শোনা যাচ্ছে। দেখো, তোমরা যারা লিখে এসছো, যারা প্রজেক্ট জমা দিয়েছো বা যারা প্রজেক্ট জমা দাওনি, তোমাদেরও কিন্তু প্রজেক্টের নাম্বার আগের বছরও দেখা গেছিল পাঠিয়ে দেয় স্কুল, এবছরও কিন্তু শোনা যাচ্ছে পাঠিয়ে দিয়েছে। তোমরা কোনো রকম চিন্তা করো না, হাতে আর মাত্র কয়েকটি দিন আছে। যারা মাধ্যমিক দিয়েছো, তোমরা এবার ভাবো 11-এ কোন স্ট্রিম নিয়ে পড়বে, আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমরা কলেজে কোন কোন সাবজেক্ট নেবে বা কলেজে পাস নেবে না অনার্স নেবে, এগুলো ঠিক করো। তো বন্ধুরা, তোমরা জানতেই পারলে এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথমেই বেরোতে পারে রেজাল্ট। যত সম্ভব মাধ্যমিকের খাতাপত্র দেখা কিন্তু শেষ হয়ে গেছে, উত্তরপত্রগুলো অনলাইনে যে আপলোড বা সাবমিট করার, সেগুলোর কাজ শুরু হয়েও গেছে। আর উচ্চ মাধ্যমিকের কিন্তু খাতা দেখা প্রায় শেষের পথে, আর তারপরে কিন্তু সমস্ত কিছু অনলাইনে সাবমিট হয়ে যাবে, এবং তারপরে কিন্তু রেজাল্ট। বেশি দেরি করবে না, যত সম্ভব এই মাসেই বেরোতে পারে মাধ্যমিকের, এবং খুব দেরি হলে পরের মাসে বেরোতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তোমাদের সকলে আশা করি ভালো করে পরীক্ষা দিয়েছো, যা পরীক্ষায় বসেছো, অ্যাটেন্ড করেছো, প্রজেক্ট ঠিকঠাক জমা দিয়েছো, তোমরা কিন্তু ভালো মতো পাস করবে, ঠিক আছে। অনেকে প্রজেক্ট জমা দাওনি, তোমরাও কোনো রকম চিন্তা করো না। অবশ্যই যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটি, ওকে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো মাধ্যমিকের পর তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়বে, আর উচ্চ মাধ্যমিকের পর কলেজে পাস নেবে না অনার্স নেবে, অবশ্যই কমেন্ট করে জানাও।